শেরপুরের পাহাড়ি অঞ্চলে উন্মুক্ত পরিবেশে গরু পালন করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে বেড়ে উঠছে এসব গরু। বাড়তি খাবারের প্রয়োজন না হওয়ায় বেশি লাভ হচ্ছে কৃষকদের। এতে ওই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাহাড়। ভোরের আলো ফুটতেই কৃষকরা গরু নিয়ে পাহাড়ে ওঠেন। শেরপুর জেলায় সবুজের এই রাজ্যে দল বেঁধে চলে গরুর পাল। সারাদিন ঘাস খেয়ে রোদ বৃষ্টি মুখে বিকাল হলেই নিজেরাই ফিরে আসে গোয়াল ঘরে। প্রতিদিন চলে এই রুটিন। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা এসব গরুর রোগবালাইও কম, চাহিদাও ভালো বলে জানান কৃষকরা। আশিগড় সমাজের মধ্যে মনে করুন ৫,০০০ গরু আছে। দেখা গেছে বছর গেলে একটা করে বাছুর পাইতেছে। খোলা খালি একটু আধটু জমিন আবাদ করি, তাও আত্মি খাইলা মনে হয় যে কোনো সময় ধান পাই, কোনো সময় পাই না, এই অবস্থা। তো গরু পাললে আমরা মোটামুটি বালা লাভবান। 10টা বছরে কত আইতাছে, 10টা গাইয়ের বাচ্চা এই বছরে অনেক কোটি টাকা, 1 লাখ টাকা তো এমনি আসছে পড়া। খাদ্য খরচ নেই বললেই চলে এসব খামারিদের। তাই দেশের অন্যান্য জেলার চেয়ে তাদের লাভের পরিমাণ বেশি। আমরা পাহাড়ে গাছ লতা পাতা এইসব নিয়ে গরুদেরকে খাওয়াই, গরুরা নিজেরাই খায়। শ্রম একটু কষ্টও কম এবং খরচ তো নাই বললেই চলে। তো ভালোই সুবিধা, আমরা জঙ্গলে সাইরা দেই, মনে করো বিকাল হইলেই নিজেই জায়গা গরু। দেশব্যাপী গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়লেও শেরপুরের চিত্র উল্টো। সীমান্ত ঘেঁষা এ জেলার 3 উপজেলায় প্রতি বছর প্রায় 80 থেকে 90 হাজার গরু প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠছে বলে জানান এই কর্মকর্তা। যদি ভালোভাবে লালন পালন করা যায় তাহলে কিন্তু কোনো প্রকার রোগে আক্রান্ত হয় না। তারা আমাদের উপজেলাগুলোতে অর্থনৈতিকভাবে তারা ব্যাপক অবদান রাখছে এবং দেশীয় অর্থনীতিতে তারা অবদান রাখছে। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা গরুর মাংসে চর্বি কম থাকে এবং খেতেও সুস্বাদু বলে জানান তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।